আর কি বলতো, ওই একদিনে অতগুলো সই আমি করতে পারি না, একটা একটা করে সই করতে হয়। তুই কালকে আয়, আমি তোর সইটাও করে দেবো। স্যার অন্যের সইটা পরে করবেন, আগে আমার সইটা করে দিন। আরে করে দেবো করে দেবো, তুই চিন্তা করছিস কেন বলতেছি, আমি তোরটা তো করে দেবো রে। চ আরেকবার খেলা করি, তারপর না সইটা করে দিচ্ছি। কালকেরটা যেমন আজকেরটা তেমন। উফ, বলছি স্যার আমার ঘরের শৈশবতগুলো একটু করে দিন। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, তুই যা বাবা, তো বাড়িতে আমি কাগজপত্রগুলো সব পাঠিয়ে দেবো। খুব ভালো লাগলো রে। উফ, খুব কষ্ট হচ্ছে। তোর কেমন লাগলো বল? ভালো, কিন্তু স্যার আমার ঘরটার কি হবে? আরে ঘর তো পাবি, তুই চিন্তা করছিস কেন? আমি যাই অফিস কাজে যেতে, শৈশবত তো করতে হবে। তাও একটু কবে পাবো একটু যদি বলতেন খুব ভালো হতো। বেশি কথা বলিস না, সিগারেটটাও নিভে যাচ্ছে, দাঁড়া। দুই একবার আয় আমার কাছে, তারপর তো ঘরে সইটা করবো। জানিস তো আমি পাড়ার নেতা, আমাকে ছাড়া কোনো কাজ হবে না। তাহলে একটু দেখুন ঘরটা, কারণ খুব দরকার আমার ঘরটা। আমি জানি তুই ওই কুড়ে ঘরটা আছিস তো, সব করে দেবো, তুই চিন্তা করিস না। আবার কি আসতো দেখি। ঠিক আছে তুই বস, আমি একটু আসছি। আহ স্যার আমি এসেছিলাম সেই ঘরের জন্য, আমার ঘরটা কি এসেছে? তোর ঘর না, তোর নামটা কি জানো? আমার নাম পূজা স্যার। আচ্ছা, না তোর ঘরটা এখনো আসেনি, শৈশবতের বাকি আছে, ওগুলো হলেই ঘরটা তুই পেয়ে যাবি। ঠিক আছে তুই একটা কাজ কর, তুই কালকে আয়, ফাইলপত্র সব শৈশবত করে রাখবো। এখন একটা সই চলছে ভেতরে, আজকে সইটা হয়ে গেলে কালকে তুই তোর ফাইল নিয়ে যাবি। স্যার একটু তাড়াতাড়ি দেখবেন স্যার, যাতে আমি তাড়াতাড়ি ঘরটা পেয়ে যাই। আর কি বলতো, ওই একদিনে অতগুলো সই আমি করতে পারি না, একটা একটা করে সই করতে হয়। তুই কালকে আয়, আমি তোর সইটাও করে দেবো। কালকে তুই তাহলে সময় মতো চলে আসবি। স্যার কটার সময় আসবো? দেখ আমি তো সই করি ওই সন্ধে 6টার পরে, অফিস কাজে থেকে এসে তারপরে। তুই বঞ্চ সন্ধ্যের দিকে আয়। আচ্ছা স্যার ঠিক আছে। বাবা, এত সুন্দর পৌষ হলো আমার গ্রামে, আমি এতদিন খেয়াল করিনি। নামটা যেন কি বললো, পূজা। মালটাকে তো আমি নিয়েছি, কালকেরই পাবে। আয় কালকে তুই। আহ আহ স্যার কে এসেছিল? ওই তোদের পাশের গ্রামে একটা বউ, ওরও খুব ঘরের দরকার বুঝলি। যাক ওগো ঘরটা দেবো, আপাতত তোর সইগুলো করেই, তারপর কালকেরটা তো কালকে দেখা যাবে। স্যার অন্যের সইটা পরে করবেন, আগে আমার সইটা করে দিন। আরে করে দেবো করে দেবো, তুই চিন্তা করছিস কেন বলতেছি, আমি তোরটা তো করে দেবো রে। চ আরেকবার খেলা করি, তারপর না সইটা করে দিচ্ছি।
স্যার বলছি পূজা বৌদি এসছে তো? পূজা? হ্যাঁ ওটাকে পাঠা। ঠিক আছে স্যার। আরে শোন, ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে বন্ধ করে দিস। ঠিক আছে স্যার। পূজা, আয় তুই আজকে রে, আজকে তো তোর সঙ্গে খেলবো রে, আয়। স্যার আমি এসছিলাম। আরে পূজা, আয় আয় আয়, পাশে আয়, পাশে আয়, আয়, বস বস বস। তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? না না স্যার, আমার আসতে কোনো কষ্ট হয়নি। স্যার আমার ঘরটার কি খবর হলো? ও হ্যাঁ, তোর ঘরটা না, তাহলে ওটা আমি আজকে সই সাবত করে দেবো। একটু চাপে থাকি বুঝিস তো, এই বিডিও অফিসে অনেক ঝামেলা ঝঞ্ঝাট থাকে। যাক, তুই এসছিস যখন আমি তোরটা করে দেবো। বলছি স্যার, আমি ঘরটা পাবো তো? আমার না ওই ঘরে থাকতে খুব কষ্ট হয়। আরে হ্যাঁ রে, পাবি পাবি। তোদের গ্রামে আমার মতো নেতা থাকতে তোদের চিন্তা কিসের হতো? পাবি পাবি, চিন্তা করিস না। হ্যাঁ স্যার, ওই আশা ভরসাতেই তো আমি আপনার কাছে আসলাম। সে তো ঠিক, আমিও তো তোর ওপর অনেক ভরসা। একটু কাছে আয় দেখি। সে না হয় স্যার আমি একটু যাচ্ছি, কিন্তু ঘরটা আমি পাবো তো? আরে পাবি পাবি, ঘর কেন, সব পাবি তুই। শোন না, বেডরুমে যাবি না এইখানেই করবি? না স্যার, বেডরুমে যাওয়ার দরকার নেই, এখানেই ঠিক আছে। সুন্দর মেয়ে, এত তাড়াতাড়ি তুই যে বুঝে যাবি, তুমি যেটা বুঝতে পারি, ঘরটা তুই পাবি। আয় এখন কাছে আয়। তোর গাড়ি চালাতে মারা খুব কষ্ট হয়েছে আমার। উফ, ভাবরে ভাব, কালকেরটা যেমন আজকেরটাও তেমন। উফ, বলছি স্যার, আমার ঘরের শৈশবতগুলো একটু করে দিন। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, তুই যা বাবা, তো বাড়িতে আমি কাগজপত্রগুলো সব পাঠিয়ে দেবো। যা, আমাকে এখন একটু রেস্ট নিতে দে তো, যা 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 যা, আমি সব বাড়ির কাগজ পাঠিয়ে দেবো, যা। আচ্ছা ঠিক আছে স্যার, আসছি তাহলে। হ্যাঁ যা। ওরে সালা, দুটোই খাসি, জীবনটা আমার মারা খুলে দিল খাটি খাটি। ওফ।